সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্সিং শব্দটি প্রায় শোনা যায়, কিন্তু ডক্সিং কি এবং ডক্সিং এর শিকার হলে কি করণীয় তা হয়তো অনেকেরই জানা নেই। চলুন ডক্সিং সম্পর্কে জেনে নেওয়া যাক। ডক্সিং হলো ক্ষতি করার উদ্দেশ্যে সম্মতি ছাড়া কোনো ব্যক্তিকে শনাক্ত করার মতো ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কারো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াকে ডক্সিং বলা হয়ে থাকে। ডক্সিং ইতিবাচক বা নেতিবাচক দুইভাবেই ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অব জেন্ডার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মতে ডক্সিং বলতে অনলাইনে বিনা অনুমতিতে কোনো ব্যক্তির ফোন নম্বর, বাড়ির ঠিকানা, শনাক্ত করার নম্বর, ছবির মতো স্পর্শকাতর ও ব্যক্তিগত নথি বা তথ্য প্রকাশ করা বোঝায়। কোনো ব্যক্তির জীবনকে হুমকিতে ফেলতেই সাধারণত ডক্সিং করা হয়। ডক্সিং শব্দটি জনপ্রিয় করেছে হ্যাকাররা। ডক্সার বা হ্যাকাররা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির তথ্য চুরি করে। হ্যাকাররা অনেক সময় তৃতীয় পক্ষ থেকেও তথ্য কিনে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ডক্সিং নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মেটা নিজেদের গোপনীয়তা নীতি লঙ্ঘনের ক্ষেত্রে ডক্সিং পরিভাষা ব্যবহার করে না। বিষয়টিকে তারা ব্যক্তিগত তথ্য বেহাত হওয়াকে বলে থাকে। তবে এক্স ডক্সিং পরিভাষা ব্যবহার করে। তাদের প্ল্যাটফর্মে কোনো ব্যবহারকারী ডক্সিংয়ের শিকার হলে এক্সে অভিযোগ করা যায়। অভিযোগ পেলে তারা ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দেশে বা প্রতিবেশী ভারতে ডক্সিং নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই। তাই অনেক দেশে ডক্সিং এখন পর্যন্ত বিধিবদ্ধ কোনো অপরাধ নয়। তবে আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন রয়েছে। এছাড়া আগে থেকে প্রচলিত কিছু ফৌজদারি আইনের ধারায়ও ডক্সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। তাই কেউ ডক্সিংয়ের শিকার হলে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে জানালে তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই ছিল আজকের আইটেক। আপনাদের সাথে ছিলাম আমি ইমরান হোসেন। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।